ওয়েলকাম টু এসএম অনলাইন ম্যাথ ক্লাস। তোমাদের প্রত্যেককেই আজকের ক্লাসে স্বাগতম। আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি পরিমিতির অঙ্ক ক্লাস। এই পরিমিতির অঙ্ক ক্লাসগুলোতে আমি তোমাদের জন্য পরিমিতির যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অঙ্কের সমাধান আমি করাবো। আমি টার্গেট করেছি মোটামুটি 550-এর উপরে পরিমিতির অঙ্ক তোমাদের জন্য আমি ধারাবাহিক নিয়মিত ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করব। আজকে আমরা আয়তক্ষেত্রের উপরে 1 থেকে 20 নম্বর পর্যন্ত অর্থাৎ 20টা অঙ্কের সমাধান তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা একদম প্রথম অঙ্কগুলো শিখতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, তাই তোমরা একদম স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরিমিতির প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা ধারাবাহিকভাবে পেতে থাকবে। আর পরিমিতি আমাদের করানো হয়ে গেলে তারপরে আমরা পাটিগণিত, বীজগণিত এগুলোতে কিন্তু যাব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, প্রথম অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের একটু আয়তক্ষেত্র সম্পর্কে সাধারণ ধারণা দেব, আর যে সমস্ত সূত্রগুলো আমাদের জানা উচিত সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তো আয়তক্ষেত্র কাকে বলে? বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে কি বলা হয় বলতো? আয়তক্ষেত্র বলা হয়। এখানে আমি একটা আয়তক্ষেত্র ছবি এঁকেছি, ABCD মোটামুটি করে আঁকানো হয়েছে। তো এখানে বলছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, তাহলে AB বাহুর বিপরীত বাহু হচ্ছে DC। তাহলে আমরা বলতে পারবো এবি বাহুর দৈর্ঘ্য যদি x সেমি হয়ে থাকে তাহলে আমাদের ডিসি বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু x সেমি হবে। আবার এই এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিসি, বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এডি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের y সেমি হয়ে থাকে তাহলে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু আমাদের y সেমি হবে। এটা কিন্তু আমরা বলবো, তাই কি না? পরস্পর আমাদের যেহেতু বলা হয়েছে সমান। আর এখানে যে যতগুলো কোণ রয়েছে প্রত্যেকটা কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এই প্রত্যেকটা কোণে কিন্তু আমাদের কি বলতো 90 ডিগ্রি করে এটা আমাদের বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের সাধারণ একটা ধারণা দিলাম। আর একটা কথা মাথায় রাখবে, আয়তক্ষেত্রের কর্ণ দুটো কিন্তু পরস্পর সমান হয়। এখানে কর্ণ দুটো কি কি রয়েছে? এসি রয়েছে আর হচ্ছে বিডি রয়েছে, এই দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এবার যে সমস্ত সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, প্রথমত আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো পরিসীমা কি? পরিসীমা মানে হচ্ছে বেড়া। এই যে 4 ধার, এই 4 ধারের দৈর্ঘ্যটাই হচ্ছে বের করাটাই হচ্ছে আমাদের পরিসীমা বের করা। এই ABCD এই আয়তক্ষেত্রটাকে আমি যদি বেড়া দিয়ে ঘিরি তাহলে কত মিটার বেড়া লাগবে, যেটা বেরোবে উত্তর সেটাই হচ্ছে এই আয়তক্ষেত্রটার পরিসীমা। তো দেখো, যেহেতু দৈর্ঘ্য দুটো সমান, তাই না? এদিকে তাহলে এই এবি, এদিকে এই যে এবি ওপরের দিকে যে আমার বেড়াটা রয়েছে এটা যদি x সেমি হয়, আবার নিচেরটা দেখো ডিসি এটাও x সেমি, তাহলে কত লাগলো? 2x, দুটো x আমাদের বেড়া লাগবে, 2x মিটার বেড়া লাগবে। আবার দেখো এডি, এদিকে আমাদের যদি y সেমি বেড়া লাগে, আবার বিসি এদিকেও আমাদের y সেমি বেড়া লাগবে, তাহলে কি হচ্ছে? তাহলে দুটো y। ওর জন্যই দেখো আমাদের সূত্রের মধ্যে কি রয়েছে, আমাদের দুটো দৈর্ঘ্য যোগ করতে হয়, তার সাথে দুটো প্রস্থ যোগ করতে হচ্ছে। ঠিক আছে? তার জন্য আমাদের সূত্রে দেওয়া হয়েছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এটা গেল আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র খুবই সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা দৈর্ঘ্য যা দেওয়া থাকবে তার সাথে যদি আমরা প্রস্থকে গুণ করে দেই তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। আরো একটা গুরুত্বপূর্ণ সূত্র, খুবই গুরুত্বপূর্ণ, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। আমাদের যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে সেক্ষেত্রে আয়তক্ষেত্রের কর্ণ বের করা খুবই সহজ। আমাদের কি করতে হবে? রুট ওভার দিয়ে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার করতে হবে, তাহলেই কিন্তু আমরা কর্ণটা পেয়ে যাব। বেসিক্যালি এই তিনটাই হচ্ছে আমাদের মেন সূত্র। আর এই যে ডি নাম্বারে রয়েছে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কিভাবে বের করব? যদি আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাবো। আবার আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে গেলে আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকলে সেটাকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা প্রস্থটা পেয়ে যাব। ঠিক আছে? তো দেখো এই যে ডি আর ই এই সূত্র দুটো কিন্তু আমরা এই যে আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফল এই সূত্র থেকেই কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক আছে? এই সূত্র থেকে আমরা পেয়ে যাব। এখানে দৈর্ঘ্য বের করতে হলে কি করবো? এই প্রস্থটা দিয়ে আমরা এখানে ভাগ আকারে বসবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে বেসিক্যালি প্রথমত এই তিনটে সূত্রই কিন্তু মেন তোমাদেরকে মাথায় রাখতে হবে অঙ্কগুলো সমাধান করার জন্য। তো এবার চলো 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসটিকে অবশ্যই লাইক করে দেবে। ঠিক আছে? তো 1 নম্বর অঙ্কটিতে বলছে, আমি একদম খুব ধীরে ধীরে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাবো, যারা নতুন শিখছো তাদের জন্য কিন্তু কাজে আসবে। আর একবার শিখে গেলে তোমরা লাইনগুলো এড়িয়ে করবে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3, ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে? আমাদের একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এবার আমাদের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তো এই যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে, এখান থেকে আমি দৈর্ঘ্যটা ধরে নেব 2x আর প্রস্থটা ধরে নিলাম 3x।
ঠিক আছে, এই অনুপাত থেকে আমি ধরে নিচ্ছি। তো সাধারণত দৈর্ঘ্যটা বড় হয়, কিন্তু আমাদের অঙ্কে এখানে দেখা যাচ্ছে দৈর্ঘ্যটা ছোট আছে, প্রস্থটা বড় আছে। যাই হোক, আমরা এটা আমাদের ভাবার বিষয় না। আমরা ধরে নিলাম যে দৈর্ঘ্যটা হচ্ছে 2x আর প্রস্থটা কত বলো তো, আমি একটু লিখে দিচ্ছি, প্রথম অঙ্কতে একটু লিখে দিচ্ছি, তারপর ওগুলোতে আর লিখবো না। ঠিক আছে, দৈর্ঘ্য 2x আর প্রস্থ হচ্ছে 3x। কোথায় পেলাম? পেলামটা হচ্ছে এই যে আমাদের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা ধরে নিলাম 2x 3x। এবার আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 54। তাহলে বলো তো, আমরা সূত্র পড়ে আসলাম কেবলই যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য তার সাথে যদি আমরা প্রস্থকে গুণ করে দেই তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। এই ক্ষেত্রফলের মানটা দেওয়া রয়েছে 54, তাহলে আমরা এটা সমান সমান 54 লিখতেই পারি, তাই কি না? এবার এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করব। 3 দুগুণে 6 আর x গুণ হলে x স্কয়ার সমান সমান কত হচ্ছে? 54। তাহলে এখান থেকে ভাবো x স্কয়ার সমান সমান কত হবে? সরি, এটা 56 লিখলাম, 54 হবে। ঠিক আছে, তো এখানে আমাদের 6 স্কয়ার সমান সমান 54 ছিল। এবার 54 কে আমরা কি করব? 6 দিয়ে ভাগ করে দেব। এই যে 6টা আমাদের ভাগাকারে বসবে, তাহলে কত হচ্ছে? 6 নং 54। তাহলে আমাদের x স্কয়ারের মান আমরা পেলাম কত? 9। তাহলে অতএব x এর মান তোমরা প্রত্যেকেই পারবে, রুট ওভার করে দিতে হবে। 9 এর বর্গমূল কত হবে? 3। তাহলে x এর মানটা আমাদের 3 পেলাম, একদম ভেঙে ভেঙে করাচ্ছি। এবার দেখো 2x এর এখানে x এর মানটা বসাবো। তাহলে 2 গুণ 3, 3 দুগুণে আমাদের 6 বেরোলো। আর এখানে আমাদের কত আছে? 3 গুণ 3, যেহেতু x এর মান 3, তাহলে 3 3 9 বেরোলো। তাহলে 6 আর 9 আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আমাদের যেটা চাইছে, কি চাইছে? দৈর্ঘ্য চাইছে। তাহলে দৈর্ঘ্য আমাদের 6 হবে, অপশন সি এটা আমাদের সঠিক অ্যান্সার বলে দেবো। আশা করি তোমরা কিন্তু খুব ভালো মতো অঙ্কটা বুঝতে পেরেছো। তো দেখো একই রকম প্রায় আরেকটা অঙ্ক তোমাদের জন্য রইলো, তোমরা প্রত্যেকেই চেষ্টা করো, আমিও করে দিচ্ছি। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি এখান থেকে এই যে অনুপাতটা দেওয়া রয়েছে, এখান থেকে আমি দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নেব। কত ধরলাম? 5x, আর একটা ধরলাম কত? 3x। ঠিক আছে, এই দুটোকে ধরলাম। এবার আমাদের কি হয়েছে বলতো? পরিসীমাটা দেওয়া রয়েছে 48। তাহলে আমরা পরিসীমার সূত্র বের করব। পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত রয়েছে? 5x, আর প্রস্থ কত দেওয়া রয়েছে? 3x। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে আমাদের পরিসীমা, যেটার মান দেওয়া রয়েছে কত? আমাদের 48 দেওয়া রয়েছে। তাহলে সমান সমান আমরা এখানটাতে কত লিখবো? 48 লিখে দেবো, একদম সহজ। ঠিক আছে, এবার দেখো এই 5x আর 3x যদি আমরা যোগ করে দেই তাহলে কত হবে? প্রত্যেকেই পারবো, 8x সমান সমান দেখো এই যে 48 আর যেখানে 2টা ছিল, এই 2টা ভাগ আকারে বসবে। তাহলে 48 ভাগ 2 সমান সমান আমাদের কত হয়? 24 দুগুণে 48, তাহলে 24। তাহলে অতএব 8x সমান সমান 24। তাহলে x সমান সমান কত হবে? এখানে 24 কে আমরা 8 দিয়ে ভাগ করব। এগুলো মুখে মুখেই হয়ে যাবে, আমি তাও করে দেখাচ্ছি। 3 8 24, x এর মান আমাদের 3 বেরোলো। তাহলে এখানটাতে বেশি বসিয়ে দাও, 5 গুণ 3, x এর মান 3 5 15, আর হচ্ছে এখানে x এর মান বসাও, 3 গুণ 3 সমান সমান 9। তাহলে আমাদের কি বের করতে বলেছে? ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল তো খুব সহজভাবে এখান থেকে বেরোবে, যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থের মানটা পেয়ে গেছি, তাই না? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে আমাদের প্রস্থ, এটা আমাদের করলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। আর মাথায় রাখবে, ক্ষেত্রফল বের করার সময় আমাদের বর্গ কথাটা যুক্ত করতে হয় এককের আগে, যেহেতু এটা আমাদের হচ্ছে মিটারের অঙ্ক, তাই বর্গ মিটার আমাদের ক্ষেত্রফলটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হবে? তো দেখো 15 আর 9 গুণ করলে কত হবে? তোমার হচ্ছে 135 বর্গ মিটার। এটাই কিন্তু আমাদের এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে, মানে অপশন ডি এটা কিন্তু সঠিক অ্যান্সার। একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানো হচ্ছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো 3 নাম্বার অঙ্কটিতে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার ও কর্ণ 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটো কি সমান। এবার আমাদের কর্ণের মান দেওয়া আছে 10 মিটার আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার। তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য কত? আমি অপর বাহুটা ধরে নিলাম, অপর বাহু ধরে নিচ্ছি, অপর বাহুটা আমি ধরে নিলাম যে x মিটার। তাহলে বলো তো, আমাদের কর্ণের সূত্র আমরা কি পড়েছিলাম? কর্ণের সূত্র খুব সহজ, রুট ওভার একটা বাহুর স্কয়ার তার সাথে আরেকটা বাহুর স্কয়ার, মানে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, রুট ওভার দিয়ে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার সমান সমান আমাদের কর্ণের মান পেয়ে যাই। কর্ণের মান কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি। এবার এখান থেকে আমরা এই স্কয়ার রুট ওভারটা যদি হটিয়ে দিতে চাই তাহলে আমাদের কি হবে? x স্কয়ার 8 স্কয়ার থাকবে, আর এই পাশের এই রুট ওভার হটিয়ে দিলে আমাদের এখানে 10 এর স্কয়ার বসবে। তাহলে 10 10 এ 100 হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে কি হচ্ছে? x স্কয়ার সমান প্লাস 8 8 64, আমরা এটাকে বর্গ করে দিলাম, তাহলে 100 এটা হলো। আবার x স্কয়ার সমান সমান আমরা কি পাবো? 100 থেকে আমরা 64টাকে বিয়োগ করে দেব, আমরা পেয়ে যাচ্ছি 36। তাহলে দেখো x স্কয়ারের মান যদি 36 হয়, অতএব x এর মান কত বেরোবে? x এর মান √36। এখান থেকে আমরা পেয়ে গেলাম x এর মানটা হচ্ছে 6।
তাহলে আমাদের উত্তর কি বেরোচ্ছে? অপশন ডি, 6 মিটার অপর বাহুটা কিন্তু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, প্রত্যেকে একটু ক্লাসটি লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এই অঙ্কগুলো কিন্তু বাছাই করা অঙ্ক, আমি পরিমিতির সবগুলো চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্কগুলো করাবো। ঠিক আছে, এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই সাপোর্ট প্রয়োজন, তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করে দেবে। বলছে একটি আয়তাকার পার্কের এক বাহু 8 মিটার, কর্ণ 17 মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার? একটু একটু করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো লেভেল একটু বাড়ানো হচ্ছে, খেয়াল করে দেখো। তো এখানে কি বলছে, আমি অপর বাহুটা আগের অঙ্কের মতো এক্স ধরলাম। ঠিক আছে, এক্স ধরলে তাহলে আমাদের কি হবে? কর্ণের সূত্র আমরা প্রত্যেকেই জানি, কর্ণের সূত্র হচ্ছে একটা বাহুর স্কয়ার তার সাথে আরেকটা বাহুর স্কয়ার সমান সমান কি আমাদের কর্ণের মানটা আমরা পেয়ে যাই। তাহলে কর্ণ সমান সমান 17 লিখলাম। এখান থেকে আমাদের এক্স স্কয়ার প্লাস 8 স্কয়ার, আমি একবারে করে দিচ্ছি দেখো, এই যে রুট ওভারটা রয়েছে এই রুট ওভারটা যদি আমরা হটিয়ে দিতে চাই তাহলে 17 স্কয়ার হয়ে যাবে। 17 স্কয়ার মানে কত? 17 স্কয়ার আমি তাও একটু করে দেই, ঠিক আছে, অনেকে আবার নাও বুঝতে পারে। 17 স্কয়ার মানে কত? 17 স্কয়ার মানে 2 8 9 289। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এক্স স্কয়ার, ঠিক আছে, প্লাস 64 সমান সমান 289। এবার এখান থেকে এক্স স্কয়ার থেকে আমি কি পাবো? এক্স স্কয়ার থেকে আমরা কি পাবো? 289 বিয়োগ 64, এটাকে যদি আমরা বিয়োগ করে দেই এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি 2, 225। অতএব এক্স এর মান আমরা পেয়ে যাব 225 এর স্কয়ার বলতে কত? 225 এর স্কয়ার বলতে আমরা পেয়ে যাব 15। তাহলে দেখো আমরা একটা বাহু কত পেলাম? 15, আর একটা বাহু আমাদের 8 দেওয়া রয়েছে। তাহলে আমরা এবার ক্ষেত্রফলটা কি বের করতে পারবো না? অবশ্যই ক্ষেত্রফলটা বের করতে পারবো। ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য মানে 15 গুণ প্রস্থ 8, এটাকে আমরা যদি গুণ করে দেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 120 কি বলতো বর্গ মিটার। এটাই হয়ে গেল আমাদের কিন্তু ক্ষেত্রফল এই বর্গক্ষেত্র এই আয়তক্ষেত্রটা। ঠিক আছে, 120 বর্গমিটার। তাহলে দেখো উত্তর কোথায় রয়েছে? অপশন বি তে কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন চলে যাচ্ছে, দেখো 5 নাম্বার অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত সেমি সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি এখানে প্রস্থটা ধরে নিচ্ছি, প্রস্থটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স 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 সেমি। ঠিক আছে, এক্স সেমি, যেহেতু এককটা সেমিতে রয়েছে। তাহলে এবার কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থের 3 গুণ যদি হয় তাহলে আমাদের দৈর্ঘ্যটা আমরা প্রত্যেকে বের করতে পারবো। প্রস্থ যেটা রয়েছে তার সাথে আমাদের 3 গুণ করতে হবে, তাহলে 3x সেমি। 3x সেমি আমাদের কিন্তু প্রস্থ বেরোলো, দৈর্ঘ্য বেরোলো। ঠিক আছে, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 গুণ বলা হয়েছে। এবার আমাদের পরিসীমা দেওয়া রয়েছে 64, তাহলে পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x, এই দুটো পরিসীমা যোগ করলে আমরা কি পাই? মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে কি পাবো? পরিসীমা পাবো। পরিসীমার মান আমাদের 64 দেওয়া রয়েছে, 3x আর x যোগ করলে আমাদের 4x, আর এই 2 দিয়ে আমরা 64 কে যদি ভাগ করে দেই এই পাশে আসলে আমরা কত পাবো? 32। তাহলে 4x সমান সমান 32। অতএব x সমান সমান আমরা পেয়ে যাব 32 ভাগ হচ্ছে 4, তার মানে 4 8 32, 8 পেয়ে গেলাম। এবার এখান থেকে প্রস্থের মানটা এখানে x এর মানটা বসাও, x মানে 8 সেমি পেয়ে গেলাম, আর এখানে আমরা কত পাবো? 3 8 24 সেমি পেয়ে গেলাম। তাহলে আমাদের কি চেয়েছে সেটা আমাদের বের করতে হবে। প্রস্থ কত? 8 সেমি, এই যে আমরা পেয়ে গেছি। আমাদের দৈর্ঘ্য বললে আমরা 24 সেমি বলতাম, তাহলে অপশন ডি তে আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন 6 নাম্বার, দেখো 6 নাম্বারটাও একটা গুরুত্বপূর্ণ ভালো অঙ্ক রয়েছে। অঙ্কে বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, তার ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত? খুব ভালো একটা অঙ্ক। তো আমি এখানে প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ, তাহলে আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি। দৈর্ঘ্যটাকে কত ধরবো? দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম এক্স সেমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে তোমরা বলো প্রস্থ কত হবে? আমাদের বলাই হয়েছে দৈর্ঘ্য যত তার 1/3 অংশ, তার মানে x/3 সেমি, এটা হচ্ছে আমাদের প্রস্থ। এবার আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত? 27। তো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ x/3, এটা সমান সমান আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 27 বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা মানটা কি বের করব? x গুণ হলে x স্কয়ার, ঠিক আছে, আর এই 3টা এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 3টা যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে আমাদের বলছে কত হচ্ছে, দেখো 3 নং 3 7 21 এর 1 আর হাতে 2, 3 দুগুণে 6 81, তাহলে কত হচ্ছে দেখো এক্স স্কয়ারের মান যদি 81 হয় তাহলে এক্স এর মান প্রত্যেকেই পারবে 9 নং 81, তাহলে 9 হলো, বর্গমূল করলে এক্স এর মান আমরা কত পেলাম? 9 পেলাম। এবার আমাদের পরিসীমাটা বের করতে হবে। তো পরিসীমা বের করার আগে আমরা এক্স এর মানটা এখানে বসিয়ে দেই, তাহলে দৈর্ঘ্য 9 সেমি
আর এখানটাতে আমরা 9কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 সেমিটা পেয়ে যাব প্রস্থ। তাহলে তুমি বলো পরিসীমা কত? পরিসীমার সূত্র খুবই সহজ, 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ হচ্ছে 3, যোগ করে দাও। তাহলে কত হচ্ছে? 2 গুণ 9 আর 3 হচ্ছে 12, 12 দুগুণে কত হচ্ছে? 24। এই 24 সেমি আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের কি বলতো এই আয়তক্ষেত্রটার পরিসীমা। ঠিক আছে, আমাদের ক্ষেত্রফল চাইলে 3 আর 9 গুণ করে আমরা 27 বলে দিতাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক 7 নাম্বার দেখো। 7 নাম্বার যথেষ্ট ভালো একটা অঙ্ক রয়েছে। 7 নাম্বার অঙ্কে বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো এবার আমাদের কি দেওয়া রয়েছে? কর্ণ দেওয়া রয়েছে, আর আমাদের কি দেওয়া রয়েছে? পরিসীমা দেওয়া রয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো আমি দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এক্স আর প্রস্থটা ধরে নিচ্ছি ওয়াই। ঠিক আছে, দৈর্ঘ্যটা কি ধরলাম? এক্স আর প্রস্থটা ধরলাম ওয়াই। তাহলে তুমি বলো তো পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটু একটু করে কিন্তু অঙ্কের লেভেলগুলো একটু হাই হচ্ছে। ঠিক আছে, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানেই হচ্ছে আমাদের পরিসীমা, যেটার মান আমাদের দেওয়া রয়েছে 56। তাহলে এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থের মানটা বের করতে পারবো। 2 দিয়ে আমরা 56কে ভাগ করলে আমরা কত পাবো? 28, তাই না? 28 পেলাম। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হয়? 28 পেলাম। এবার দেখো আর একটা কর্ণের মান দেওয়া রয়েছে। কর্ণ সমান সমান আমরা কি জানি বলো? কর্ণ সমান সমান হচ্ছে রুট ওভার কি? দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার সমান সমান আমরা পেয়ে যাই হচ্ছে কর্ণ, যেটার মান আমাদের 20 দেওয়া রয়েছে। এবার আমরা এখানে একটা বীজগণিতে যদি ছোট্ট একটা সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের অঙ্কের উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কের উত্তরটা কি হবে? বেরিয়ে আসবে। দেখো এবার আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, ঠিক আছে, আমরা কি করবো বলতো? এখানটাতে সূত্রটা ফেলবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্রটা যদি আমরা ফেলি তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, মান নির্ণয়ের সূত্র যদি আমরা ফেলি তাহলে কি পাবো? আমরা পাবো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। ঠিক আছে, ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর কি, সমান সমান এই পাশে আমরা 20 লিখলাম। এবার খেয়াল করো আমাদের এই যে মানটা দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই এর মান 28, তাহলে আমরা এখানটাতে 28 লিখে দেবো। এখানে 28 এর স্কোয়ার আমরা লিখে দিব। ঠিক আছে, 28 এর স্কোয়ার মাইনাস 2xy সমান সমান আমাদের এখানে 20। এবার এই বর্গমূলটা যদি আমরা হটিয়ে দেই, তোমরা প্রত্যেকেই জানো, তাহলে আমাদের কি হবে? 20 এর উপরে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে 28 এর স্কোয়ার কত? আমি একটু লিখে দিচ্ছি। 28 এর স্কোয়ার তোমরা মাথায় রাখবে 784। ঠিক আছে, 784 হচ্ছে 28 এর স্কোয়ার, মাইনাস 2xy আমাদের রয়েছে, আর এদিকে আমাদের 20 স্কোয়ার হয়ে গিয়ে এটা 400 হয়ে যাবে। ঠিক আছে, 400 হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা -2xy সমান সমান 400, এটার সাথে আমাদের এটা কি হবে? এটা আমাদের এই পাশে এসে বিয়োগ হয়ে 784 হবে। এবার দেখো 784 থেকে 400 বিয়োগ হলে কত হয়? আমাদের অবশ্যই তোমরা পারবে, কত হবে? -384 হবে, -384 হবে। ঠিক আছে, আর এখানে -2x এর ওয়াই রয়েছে, তাহলে আমাদের এই মাইনাস মাইনাস বাদ চলে যাবে। তাহলে অতএব এক্স ওয়াই এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো। এক্স ওয়াই এর মান কত হবে? এক্স ওয়াই এর মানটা হচ্ছে 384কে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 384, এটা আমাদের ডিভাইডেড হচ্ছে 2, তাহলে আমাদের কত আসবে? 3 অক্ষে 3, 8 হচ্ছে 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 192 সেমি বর্গ সেমি, যেটা কিন্তু আমাদের কি পেয়ে গেলাম বলতো? 192 বর্গ সেমি, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তোমরা বলবে কি করে ক্ষেত্রফল পেলাম? তো আমি একটু বলে দিচ্ছি। দেখো বর্গ সেমি, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের মান বেরিয়ে গেল। বেরোলো হচ্ছে এইভাবে, এক্স ওয়াই এর মান যেহেতু বেরোলো, এক্স হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ আকারে রয়েছে, তাহলে গুণের মানটা বেরোনো মানেই আমাদের ক্ষেত্রফলের মান বেরোনো, মানে অপশন বি তে আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি ঠিকঠাক বুঝাতে পারলাম। পরের প্রশ্ন চলে যাচ্ছি। দেখো 8 নাম্বার অঙ্ক কি রয়েছে? 8 নাম্বার অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত 2:5, প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 2:5, ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম প্রস্থ হচ্ছে 2x আর দৈর্ঘ্য হচ্ছে 5x। এবার আমাদের কি বলছে? ক্ষেত্রফল বলা হয়েছে। ক্ষেত্রফলের সূত্র আমাদের কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বা প্রস্থ গুণ দৈর্ঘ্য, একই ব্যাপার। 2x × 5x, এটা সমান সমান আমাদের দেওয়া রয়েছে 40। তো এখান থেকে মান বের করো। এক্স স্কোয়ারের মান 5 দুগুণে 10, 10x স্কোয়ার সমান সমান আমাদের 40 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 40কে আমরা 10 দিয়ে ভাগ করলে আমরা 4 পাবো। অতএব এখান থেকে আমরা এক্স এর মানটা কত পেয়ে গেলাম? বর্গমূল করে 2 পেয়ে গেলাম। এবার এখানটাতে মান বসাও। 2 দুগুণে কত হবে? 4 হয়ে গেল, এটা আমাদের প্রস্থ। আর 5 দুগুণে কত? 10, 10 এটা কি হয়ে গেল বলতো? আমাদের মিটার। 4 মিটার প্রস্থ আর 10 মিটার হচ্ছে আমাদের কি বলো? দৈর্ঘ্য। এবার আমাদের কর্ণের মানটা চাওয়া হয়েছে। কর্ণের মান হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার, তার সাথে আমাদের প্রস্থের কত রয়েছে? 4 রয়েছে। তাহলে প্রস্থের স্কোয়ারটা আমরা করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে
প্রস্থের স্কোয়ার করে দিলাম, তাহলে কত হচ্ছে 10 10 আমাদের হচ্ছে 100, আর 4 4 হচ্ছে আমাদের 16, কত হচ্ছে দেখো 116 হচ্ছে, তাই না? 116। এবার দেখো এটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাকে আমরা যদি তোমার হচ্ছে বর্গমূল করি তাহলে আমাদের কি আসবে সেটা একটু দেখো। 116কে আমরা একটু বর্গমূল করার চেষ্টা করব। প্রথমে উৎপাদক বিশ্লেষণ করছি, 2 দিয়ে যদি আমরা দেই তাহলে কত হবে হচ্ছে 5 দুগুণে 10, 8 দুগুণে 16। আবার দেখো 2 দিয়ে আবার দিতে পারবো, আমাদের 29 দুগুণে হচ্ছে 58, আর যাবে না। ঠিক আছে, তাহলে দেখো দুটো 2 পেয়েছি আর একটা 29 পেয়েছি, তাহলে আমরা দুটোর মধ্যে একটা জোড়া বের করতে হবে, তাহলে 2 বেরিয়ে যাবে আর 29টা আমাদের বর্গের মধ্যে বর্গমূলের মধ্যে থাকবে। তাহলে 2 বলছে √29, এটাই আমাদের উত্তর, যে কর্ণের মানটা কত হবে, কর্ণের মানটা হবে আমাদের অপশন সি। এটা কিন্তু আমরা সঠিক অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, এটা কর্ণের ফর্মুলাটা বের করে কিন্তু আমরা কর্ণের মানটা বের করে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 9 নম্বর অঙ্কটিতে কি রয়েছে। 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি, কর্ণ হচ্ছে 26 সেমি হলে পরিসীমা কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমি দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিলাম, দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে তোমরা বলো যে ক্ষেত্রফল যেহেতু দেওয়া রয়েছে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এক্স ওয়াই এর মানটা রয়েছে 240 বর্গ সেমি। এবার এখান থেকে কর্ণের মানটা আমাদের দেওয়া রয়েছে, কর্ণের সূত্র হচ্ছে √√, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের মান দেওয়া রয়েছে 26। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার √টা যদি হটিয়ে দিই তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 26 এর স্কোয়ার পেয়ে যাবো। হ্যাঁ, এপাশে যদি বর্গমূলটা হটিয়ে দিই তাহলে আমাদের 26 এর স্কোয়ার হবে, তাহলে 26 26 গুণ করলে কত হবে আমাদের 676 হয়ে যাবে। একবারে লিখে দিলাম। ঠিক আছে, এবার খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান যদি আমরা মান নির্ণয়ের সূত্র ফেলি তাহলে আমরা কি পাবো? মান নির্ণয়ের সূত্র ফেলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy সমান সমান আমাদের 676। এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এবার দেখো আমরা এখানে এক্স ওয়াই এর মানটা আমরা বসাবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, xy এর মান কত আছে 240, তাহলে 2 এর সাথে 240 গুণ হলে আমাদের হয়ে যাবে 480। তাহলে 480 সমান সমান হচ্ছে 676। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 480, যদি আমরা যোগ করে দেই 480টা প্লাস হয়ে যাবে পাশে আসলে 676, দুটোকে যোগ করলে পেয়ে যাচ্ছি আমরা 6, 8 সাথে 15, 5 হাতে 1, 10, 11, 1156 আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান। এবার আমাদের এই স্কোয়ারটা হটাতে গেলে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা কত পেয়ে যাব, এটার বর্গমূল। 1156 বর্গমূল করলে আমরা কত পাবো? বর্গমূল করলে আমরা যদি 1156 বর্গমূল করি তাহলে আমরা দেখবো যে কত পাবো, 34 পাবো। 34 এর বর্গ হচ্ছে 1156। তাহলে আমাদের দেখো এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেছি, আমাদের পরিসীমার মান বের করতে হবে। পরিসীমা বলতে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য বলতে এক্স আর প্রস্থ বলতে ওয়াই। তো করলে কত হবে, এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের 34 বেরিয়েছে, তাহলে 2 গুণ 34 করলে আমাদের কত হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 68। ঠিক আছে, 68। এটা কিন্তু আমরা সেমি পেয়ে গেলাম, সেই আয়তক্ষেত্রটার কি বলতো আমাদের পরিসীমা যেটা চেয়েছে সেটা আমরা পেয়ে গেলাম 68 সেমি। নেক্সট দেখো 9 নাম্বার 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে, 10 নাম্বার অঙ্কে বলা হচ্ছে একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার এবং ক্ষেত্রফল 108 বর্গ মিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি দৈর্ঘ্য আর প্রস্থ আগের অঙ্কের মতো এক্স আর ওয়াই ধরলাম। এবার পার্কের পরিসীমা দেওয়া রয়েছে, পরিসীমা বলতে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ দেওয়া আছে কত 42। ঠিক আছে, পরিসীমাটা আমরা কত পেলাম 42 পেলাম। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা পেয়ে যাব, কারণ এই 2 দিয়ে আমরা 42কে ভাগ করলে পেয়ে যাচ্ছে কত 21। আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেলাম 21, আর ক্ষেত্রফল যেটা দেওয়া রয়েছে দেখো এক্স ওয়াই সমান সমান আমাদের দেওয়া রয়েছে কত 108, এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অন্তরটা বের করতে হবে। তো আমরা একটা সূত্র এখান থেকে খাটাবো, বীজগণিতের সূত্র কি বলতো, এক্স বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই সূত্রটাকে আমরা কি করবো বলতো এখানটাতে খাটাবো, এক্স মাইনাস বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই সূত্রটাকে যদি আমরা খাটাই তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থের অন্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা সূত্র যদি আমরা প্রয়োগ করি, হ্যাঁ তাহলে কি পাবো আমরা বলতো, একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, যে আমরা পাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা কিন্তু যে 4ab সূত্র, তাই না? তাহলে এখান থেকে আমরা মান নির্ণয়ের এর সূত্রটা কিন্তু আমরা লিখতে পারবো। এই সূত্রগুলো আমাদের মুখস্থ থাকা জরুরি, এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে। এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার থাকলে আমরা মান নির্ণয় সূত্র এভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের দেওয়া রয়েছে 21, তাহলে 21 এর আমাদের স্কোয়ার করে দিলাম
তার সাথে আমাদের -4xy। এবার 4xy বলতে কত, এই 108 সাথে আমাদের 4 গুণ করতে হবে, তাহলে 404 সাথে যদি 108 গুণ করি তাহলে 432 আমরা এখানটাতে পেয়ে যাব। তো এখানে 21 স্কোয়ার করলে কত হয়, 21 স্কোয়ার করলে আমাদের কত হবে, 21 স্কোয়ার করলে গুণ করে দিচ্ছি, দেখো 21 গুণ করলে কত হয়, 1 অক্ষে 1, তারপরে 2 দুগুণে 4, এখানে 4 লিখলাম, 2 দুগুণে 4, 444 হচ্ছে এত, আর এখান থেকে 432 আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমাদের কত হবে, আমাদের এখানে হচ্ছে 8 আর 9, 441 থেকে 432 বাদ দিলে 9। তাহলে আমরা কার মান পেলাম, এটা x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান পেলাম আমাদের 9। তাহলে অতএব তোমরা বলো x মাইনাস ওয়াই এর মান কত পাবো, এই 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল মানে কত, 3। এই যে আমাদের বেরিয়ে গেল দৈর্ঘ্য আর প্রস্থের বিয়োগফল হচ্ছে 3। তাহলে আমাদের অপশন কোথায় রয়েছে, অপশন এ তে দেখো সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। পরের প্রশ্নে যাচ্ছি 11 নাম্বার। 11 নাম্বার অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 সেমি আর ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত। তো এক্স ওয়াই ধরে নাও দৈর্ঘ্য প্রস্থ, এবার কি বলছে অন্তর বলে দেওয়া হয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান আমাদের বলা হয়েছে 4 সেমি, আর ক্ষেত্রফল এক্স ওয়াই সমান সমান দেওয়া হয়েছে 192। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের কিন্তু পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, পরিসীমাটা আমরা কিভাবে বের করতে পারবো, পরিসীমাটা আমরা একটা আবার ওই বীজগণিতিক সূত্র প্রয়োগ করব, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। তো প্রয়োগ করলে আমরা কি পাবো, এটা সূত্র প্রয়োগ করলে পাবো আমরা কত পাবো, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আমি যদি প্রয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা কিন্তু আমরা এই সূত্রটা পাই। এবার এখানটাতে আমরা মানগুলো বসাবো, দেখো x মাইনাস ওয়াই এর মান কত দেওয়া রয়েছে 4, তাহলে 4 এর স্কোয়ার মানে কত, এখানে আমরা 16 লিখলাম। এবার এখানে x প্লাস ওয়াই থেকে গেল, ঠিক আছে, আর এখানে দেখো -4xy, xy এর মান কত দেওয়া আছে আমাদের 192, তাহলে 4 এর সাথে যদি আমরা 192 গুণ করে দেব, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, আমি লাইনগুলোকে একটু চেঞ্জ করে নিলাম, হ্যাঁ এই লেখাগুলোকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এটা একবারে গুণ করে বসাচ্ছি, 4 দুগুণে 8, 4 নং 4 দুগুণে 4 নং 36 6 হাতে 3, তাহলে 700 কত হচ্ছে 68, আর এ পাশে আমাদের কত আছে, আমাদের এ পাশে 16 আছে। তো দেখো এখান থেকে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটার মান আমরা পেয়ে যাচ্ছি কত, 16 যোগ 768, এটাকে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 8 আর 6 হচ্ছে আমাদের 14 4 হাতে 1, হাতে 1 থাকলে হচ্ছে 7, 7 আর একে আমাদের হচ্ছে 8, 8 হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের 784 আমরা পেলাম। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 784। এবার আমাদের 784 আমাদের বর্গমূল করতে হবে, কারণ এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব কত, এটা বর্গমূল করলে 784 বর্গমূল কত আমাদের মাথায় রাখতে হবে যে 28 এর বর্গমূল বর্গ হচ্ছে 784, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান কত পেলাম, 28 পেলাম। এবার আমাদের দেখো পরিসীমা চাইছে, তো আমি এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেছি, তাহলে পরিসীমার মানটা খুব সহজেই বেরোবে, কারণ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য বলতে x, প্রস্থ বলতে y, এখানে 2 লিখলাম, আর আমাদের x প্লাস ওয়াই এর মান আমরা কেবলই বের করলাম 28, তাহলে 28 দুগুণে 56 সেমি, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম সেই আয়তক্ষেত্রটার আমাদের কি বলতো পরিসীমার মান, মানে হচ্ছে অপশন সি তে দেখো সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আমি একদম ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো 12 নাম্বার, তোমরা কিন্তু অত লাইন লেখার দরকার নেই, তোমরা যতটা পারো শর্টকাটে করবে, লাইনগুলো এড়িয়ে করতে হবে, ঠিক আছে। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 মিটার এবং পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার, সেটা আমাদেরকে এবার বের করতে বলা হচ্ছে। তো আমি করছি, দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর এক্স ওয়াই, আমাদের দৈর্ঘ্য প্রস্থ একই রকম ভাবে অন্তর দেওয়া রয়েছে 23, লিখলাম 23। এবার বলছে পরিসীমা কত দেওয়া রয়েছে 206, পরিসীমা বলতে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দেওয়া রয়েছে আমাদের 206। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা আমি এখান থেকে বের করব, তো বেরিয়ে যাবে, নিশ্চয়ই বেরোবে, তাই না, এই 2 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, তাহলে আমাদের 103 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 নং সমীকরণ, আমরা এটাকে যদি আমরা ওই অপনয়ন পদ্ধতির মতো করি তাহলে x মাইনাস ওয়াই সমান সমান, যাই হোক আমাদের বড়টা উপরে লিখি, x প্লাস ওয়াই সমান সমান 103, আর x মাইনাস ওয়াই সমান সমান আমাদের দেওয়া রয়েছে 23। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, এই মাইনাস প্লাস মাইনাসে কেটে গেল, আর এখানে 2x, এখানে কত হচ্ছে, তাহলে 6
এখানে 2 1, তাহলে x এর মান এখান থেকে আমরা কত পেয়ে যাব? 126 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা কত পাবো বলো? আমরা পাবো 6 দুগুণে 12 আর হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 63 পেয়ে যাচ্ছি। x এর মান আমরা কত পেলাম? 63 পেলাম। x এর মান বলতে আমরা দৈর্ঘ্যের মানটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা দৈর্ঘ্য 23 পেলাম, আর x প্লাস y মিলে 103। তাহলে আমাদের y এর মানটা কত হবে? 103 থেকে আমরা 63কে বিয়োগ করে দেব। 63কে 3 বিয়োগ করলে কত হবে? আমাদের এখানে হয়ে যাবে 40, তাই না? এই 40 হচ্ছে আমাদের y এর মান, মানে প্রস্থের মানটা আমরা পেয়ে গেলাম। তো দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল বের করাটা খুবই সহজ, x y। তাহলে x এর মান হচ্ছে আমাদের 63 আর y এর মান আমাদের 40, দুটোকে গুণ করে দাও। 3 4 12, 2 হাতে 1, 4 6 24, একে 25, আর পেছনে একটা শূন্য, এত বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের এই আমাদের এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 2520। দেখো কোথায় রয়েছে? 2520 রয়েছে বি নাম্বার, অপশন বি, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন 13 নাম্বার। 13 নম্বর প্রশ্নে কি বলছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি, পরিসীমা হচ্ছে 48 সেমি হলে দৈর্ঘ্য প্রস্থ কত সেমি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই আমাদেরকে চেয়েছে, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে দুটোকেই বের করতে হবে। তো ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ক্ষেত্রফল মানে আমাদের xy সমান সমান 108, আর আমাদের পরিসীমা দেওয়া রয়েছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা হচ্ছে আমাদের 48 দেওয়া রয়েছে। এবার আমাদের x প্লাস y এর মান এখান থেকে বেরোবে। x প্লাস y এর মান 48কে ভাগ করলে আমরা 24 দুগুণ 48 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে x প্লাস y এর মান কত পেলাম? আমরা হচ্ছে 24 পেলাম, ঠিক আছে? এবার আমরা এখান থেকে কি করব দেখো, আমরা এখান থেকে আমরা কিন্তু একটা সূত্র প্রয়োগ করতে পারবো। কিসের সূত্র প্রয়োগ করতে পারবো? একটু ভালো করে খেয়াল করবে। আমরা যদি এটা সূত্র প্রয়োগ করি যে x প্লাস y, এটাকে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম, এটাকে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার এটা সমান সমান আমরা এটা কত লিখতে পারবো দেখো, x প্লাস y এর হোল স্কয়ার দিয়ে দিলে আমরা লিখতে পারবো, সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো এরকম, x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। এটা কিন্তু আমরা সূত্রে লিখতে পারি, তাই কি না? এটা আমরা সূত্র লিখতে পারি। তো এবার দেখো, এইবার আমরা এখানটাতে মানগুলোকে বসাবো। এই যে x প্লাস y এর মান কত ছিল? 24, তাহলে 24 এর স্কয়ার এখানটাতে করে দাও, ঠিক আছে? এবার x মাইনাস y এর মান আমি জানি না, এটা থাকবে এইভাবেই, x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 4xy। xy এর মান কত ছিল? 108। 108 আর 4 গুণ করলে কত হবে? 432। আমরা এখানে একবারে গুণ করে বসালাম। এবারে অঙ্ক করাটা সুবিধার জন্য আমরা এই সাইডগুলো চেঞ্জ করে নিচ্ছি। তাহলে x মাইনাস y এখানে হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 432। এগুলো তোমাদের করে দেখানোর প্রয়োজন নেই, একদম নিজেরা মানে সরাসরি অঙ্কগুলো করলেই কিন্তু হয়ে যাবে। আর 24 এর স্কয়ার করলে কত হয়? 576। আমি এখানটাতে একবার লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো x মাইনাস y এর মান এখান থেকে আমরা বের করব, সমান সমান 576 থেকে আমরা বিয়োগ করব 432। বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে এখানে হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত গেলে 4, 3 থেকে 7 পর্যন্ত গেলে 4, আর 144। তাহলে দেখো x মাইনাস y এর হোল স্কয়ার যদি আমাদের 144 হয়, তাহলে x মাইনাস y সমান সমান কত হবে? এটা বর্গমূল করলে আমরা 12 পাবো। তাহলে দেখো x মাইনাস y আর x প্লাস y এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থের মানটা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। এই আগের মতো x প্লাস y সমান সমান 24 আর x মাইনাস y সমান সমান আমাদের 12। তাহলে আমরা কি করব? এই দুটোকে কাটো, আর 2x সমান সমান 36, 12 আর 24 যোগ করে 36। তাহলে x এর মান মানে হচ্ছে আমাদের পেয়ে গেলাম 18 আমাদের দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রস্থ কত হবে? y সমান সমান আমাদের 24 থেকে আমাদের 18কে বাদ দিতে হবে, আমরা পেয়ে গেলাম 6। এই 6 আর 18 হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য আর প্রস্থ, মানে অপশন বি তে দেখো সঠিক অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে? কোন রকম বুঝতে আশা করি তোমাদের অসুবিধা হয়নি, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি, দেখো 14 নাম্বার। 14 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? একটি আয়তক্ষেত্রের বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গ মিটার। বাগানটির দৈর্ঘ্য কত? আমাদের আয়তাকার বাগানের পরিসীমা দেওয়া রয়েছে আর ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আমার বাগানটির দৈর্ঘ্যটা বের করতে হবে। একই রকম প্রায়, তাই না? একই অঙ্ক। তাহলে আমাদের পরিসীমা কি? পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x আর y ধরে নিলাম আমরা। তাহলে পরিসীমা আমাদের 24 দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে xy এর মানটা পেয়ে যাব কত? xy এর মানটা পেয়ে যাব হচ্ছে আমরা 12 পেয়ে যাব। ক্ষেত্রফলটা কত পাবো? ক্ষেত্রফলটা আমাদের xy সমান সমান আমাদের দেওয়া রয়েছে 32, ঠিক আছে? আমাদের কি চেয়েছে? বাগানটির কি চেয়েছে বলো? বাগানটির আমাদের হচ্ছে দৈর্ঘ্য চেয়েছে। তো আগের মতোই করব, x প্লাস y এখানে হোল স্কয়ার দিয়ে নিব, আর এখানে সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তো সূত্রটা আমরা কি প্রয়োগ করব? x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, এটা আমরা লিখবো। তাহলে এখান থেকে আমাদের এই সাইডগুলো একবারে চেঞ্জ করে দিই, তাহলে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? তাহলে এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy বলতে xy এর মান 32, তার সাথে গুণ হবে 4 দুগুণে 8, 3 4 12, 128।
সমান সমান আমাদের এক্স প্লাস ওয়াই এর দেখো এক্স প্লাস ওয়াই, তাই না, এটা ছিল আমাদের এই যেটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে কত এক্স প্লাস ওয়াই এর মান কত ছিল 12, তাহলে 12 হোল স্কোয়ার আমরা করব, ঠিক আছে। 12 হোল স্কোয়ার মানে হচ্ছে 144, এখানে আমরা লিখলাম। তাহলে আমরা এখানে কি পাবো, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 144 বিয়োগ হচ্ছে 128। তাহলে 128 144 থেকে বিয়োগ করলে আমাদের কত হবে, ওখানে তোমার হচ্ছে 14 আর হচ্ছে এখানে 2, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কত 16। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি 16 হয়, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা প্রত্যেকেই পারবো। 16 বর্গমূল হচ্ছে 4, আমরা 4 পেলাম। আর এখানে এক্স প্লাস ওয়াই এর মান আছে 12, তাহলে আমরা করো এক্স প্লাস ওয়াই সমান সমান 12 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 4, কাটাকাটি করো, এক্স ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান সমান আমাদের 12 4 16, অতএব x এর মান কত হবে 8। আমরা পেয়ে গেলাম এটাই দৈর্ঘ্য, তাহলে 8 হচ্ছে আমাদের দৈর্ঘ্য। অপশন বি তে দেখো সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, 15 নাম্বার অঙ্কটাতে কি রয়েছে, যারা ক্লাসটি দেখছো প্রত্যেকে একটু লাইক করে দেবে। বলছে 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর, ঠিক আছে, ভেতরে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল বলছে রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার। 24 মিটার দীর্ঘ থাকবে আর 16 মিটার চওড়া থাকবে, মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি করছি, দেখো ধরে নাও একটা ছবি আঁকাচ্ছি প্রথমে, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, ঠিক আছে, মোটামুটি করে আঁকাচ্ছি আয়তক্ষেত্রটা। তো এবার এই আয়তক্ষেত্রটাতে আমাদের বলা হয়েছে 24 মিটার চওড়া, মানে দৈর্ঘ্যটা 24 আর প্রস্থটা হচ্ছে 16। তাহলে তোমরাই বলো ক্ষেত্রফল, এই পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত। তো তোমরা বলবে 24 গুণ 16, তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো গুণ করে দিচ্ছি, দেখো 4 6 24 4 হাতে 2, ঠিক আছে, 6 দুগুণে 12, 12 2 14 আর 4 18 8 হাতে 1, 2 একে 2 3, 384 কি বলতো বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের টোটাল বাগানটার রাস্তা সহ কি বলতো ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 384 বর্গ মিটার। এবার বলছে ভেতরের বলছে পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া। এবার ভেতরের দিকে 2 মিটার করে চওড়া আমি একটা রাস্তা তৈরি করছি, সমান হচ্ছে না, একটু সমান করে আঁকানোর চেষ্টা করছি, দাঁড়াও, সমান করে আমাদের আঁকাতে হবে, ঠিক আছে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আর তোমরা যদি ছবি ছাড়াও অনেকে বুঝতে পারবে, একবার একটু বুঝে নিলে পরে অটোমেটিক্যালি তোমরা করতে পারবে। ধরে নাও এটা 2 মিটার চওড়া করে আমি একটা রাস্তা আছে সমান, ঠিক আছে, 2 মিটার চওড়া, মানে এদিকেও 2 এদিকেও 2 এদিকেও 2 এদিকেও 2, সব দিকে 2 মিটার করে চওড়া। আমি সমান আঁকাতে পারলাম না, তোমরা ভেবে নাও যে 2 মিটার চওড়া করে রাস্তা রয়েছে, ঠিক আছে। এবার ভাবো এই রাস্তাটা যদি আমি বাদ দিয়ে দেই, ভেতরেও কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হলো না। এই যে ভেতরেও কিন্তু একটা আয়তক্ষেত্র আমাদের তৈরি হয়েছে রাস্তা বাদ দিয়ে। এই রাস্তাগুলো বাদ দেওয়ার পরেও আমাদের ভেতরে যেটা থাকলো, হ্যাঁ, ওইটাও কিন্তু একটা আয়তক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্রটার আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ কত সেটা বের করতে হবে। তাহলে এদিকে এই যে এই আয়তক্ষেত্রটার এই দৈর্ঘ্যটা কত হবে, এদিকে 2 বাদ গেছে যেহেতু 2 মিটার চওড়া, আবার এদিকেও 2 বাদ গেছে, তাহলে 2 মিটার 2 মিটার 4 মিটার বাদ গেল। তাহলে দৈর্ঘ্য ছিল আগে কত 24, তাহলে 24 থেকে আমাদের 4 বাদ দিতে হবে, আমাদের দৈর্ঘ্যটা হয়ে গেছে 20। আবার এই প্রস্থটা দেখো, প্রস্থের ক্ষেত্রে এদিকে 2 মিটার বাদ গেছে, আবার এদিকেও 2 মিটার বাদ গেছে, তাহলে আমাদের 2 2 কত বাদ যাবে 4, তাহলে 16 থেকে আমাদের প্রস্থটা 4 বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে 12। তাহলে আমরা রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। তাহলে রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে দেই, তাহলে 20 আর 12 আমরা কত পাবো, পেয়ে যাবো হচ্ছে 240 বর্গ মিটার। 240 বর্গ মিটার পেয়ে গেলাম কি বলতো রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল। এবার টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে বাগানটির বলছে চওড়া রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি করতে হবে, আমরা টোটাল বাগানটির ক্ষেত্রফল থেকে যে 384 ছিল, এই 384 থেকে আমরা যদি এই ভেতরের যদি বাগানটা বাদ দিয়ে দেই 240, তাহলে আমাদের রাস্তাটা পড়ে থাকবে না, যেটা আমাদের বিয়োগফল করে দিলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে, সেটাই আমাদের রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এখানে আমাদের 4 হচ্ছে, এখানে 4 হবে আর এখানে 144 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমাদের কিন্তু বোঝাতে পেরেছি। অপশন বি তে দেখো সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। নেক্সট 16 নাম্বার অঙ্কটাতে বলছে যে 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। এবার আমাদেরকে বাইরের দিকে বের করতে বলছে, ঠিক আছে, বাইরের দিকে রাস্তা। এটা ধরে নাও আমাদের মেন হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে আমাদের মেন আয়তক্ষেত্র, ঠিক আছে। এটার দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 12 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ কত দেওয়া রয়েছে, প্রস্থটা রয়েছে 8 মিটার। তাহলে ভাবো তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, 12 গুণ 8, প্রত্যেকেই পারবে, 8 12 কত 96 বর্গ বলছে বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের কি এই আয়তক্ষেত্রটার আমাদের ক্ষেত্রফল। এবার বলছে যে বাইরের চারিদিকে 3 মিটার চওড়া,
তাহলে 3 মিটার করে চওড়া আমার রাস্তা তৈরি করতে হবে। মোটামুটি ভাবো এটা সমান করে আমি আঁকাচ্ছি, ঠিক আছে? সমান হবে না আমার এখানে। 3 মিটার করে রাস্তা ধরো আমি তৈরি করলাম। এরকম 3 মিটার করে, এটা ধরো 3 মিটার, এটা 3 মিটার, একদম সমান 3 মিটার করে রাস্তা তৈরি করা হয়েছে। ঠিক আছে? 3 মিটার করে রাস্তা তৈরি করা হয়েছে। এবার এই যে রাস্তা সহ টোটাল বাগানটা পুরোটা, একদম পুরো ভেতরে এগুলা সহ পুরোটার ক্ষেত্রফল আমরা এবার বের করব। তো কিভাবে বের করব দেখো, এবার দৈর্ঘ্যটা, এই যে বাইরে যে রাস্তা তৈরি হওয়ার পরেও যে একটা বড় আমরা আয়তক্ষেত্র পেলাম, এই বড় আয়তক্ষেত্রটার আমরা দৈর্ঘ্যটা কত পাবো দেখো। আগে ছিল আমাদের 12, এই যে এইটুকুটা, এখান থেকে এইটুকুটা আমাদের 12। এবার বলছে 3 মিটার করে রাস্তা বাড়াবে, তাহলে 3 মিটার এদিকে আবার 3 মিটার এদিকে, তাহলে কত বাড়লো? 3 3 6 বাড়লো। তাহলে আগে যদি আমাদের দৈর্ঘ্য 12 থেকে থাকে, এখন 6 বাড়িয়ে আমাদের 18 হয়ে গেল। আর প্রস্থটা কত হবে? প্রস্থটা আমাদের আগে ছিল 8। এবার দেখো 3 মিটার করে চওড়া, তার মানে এদিকে 3 মিটার বাড়বে রাস্তা, এদিকে 3 মিটার বাড়বে, তাহলে 3 3 6, 18 আর 6 কত হচ্ছে আমাদের? 14 হচ্ছে। তাহলে নতুন আমাদের এই রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য 18 আর প্রস্থ হচ্ছে 14। তাহলে রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকেই পারবে, 18 গুণ 14, এটাকে আমরা গুণ করে দেব। কত হবে? 4 8 32 হচ্ছে 2, হাতে 3, 4 কে 4, 3 7, 7 আর 8 কে 8, 8 7 15 5, হাতে 1, 8 কে 1 কে 1 2, 252 বর্গ, 252 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের কি বেরোলো? 252 বর্গ মিটার টোটাল আয়তক্ষেত্রটার কিন্তু আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেছে রাস্তা মাস্তা সহ। আর এই যে 96 পেয়েছি, এই 96টা শুধুমাত্র আমাদের এই ভেতরের টুকুর ক্ষেত্রফল আমরা পেয়েছি। এবার দুটাকে যদি আমরা বিয়োগ করে দিই, 252 থেকে যদি আমরা 96 বাদ দিয়ে দিই, তাহলে আমরা যে রাস্তাটা থাকলো সেই রাস্তাটুকুর শুধুমাত্র কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই দেখো রাস্তাটা বাইরে হলে আমাদের যোগ করে দিতে হচ্ছে, আর যখন এর আগের অঙ্কের ক্ষেত্রে আমরা রাস্তাটা ভেতরে ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করে দেবো। এই জিনিসটা একটু মাথায় রাখার বিষয়, তেমন আর কিছুই নেই। তাহলে কত হচ্ছে? 6 থেকে 12 পর্যন্ত গেলে 6, হাতে 1 10, 10 থেকে 5 পর্যন্ত গেলে 15, আর এখানে হচ্ছে হাতে 1 156। 156 বর্গ মিটার, এটাই হয়ে যাচ্ছে আমাদের রাস্তাটার ক্ষেত্রফল। মানে অপশন সি তে দেখো দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার। 17 নাম্বার অঙ্ক দেখো। 17 নাম্বার খুবই ভালো একটা অঙ্ক রয়েছে, যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গ মিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত? তাহলে বাগানের প্রস্থটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে? তো আমাদের এটা একটু খুব ভালো করে বুঝবে। একটু ছবিটা আঁকাচ্ছি। ধরো এটা একটা আমাদের আয়তক্ষেত্র রয়েছে। ঠিক আছে? এবার আয়তক্ষেত্রটা রইলো, টেকনিক দিয়ে করবো আমরা এটা। অঙ্কটা করার দরকার নেই। তাহলে বলছে একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গ মিটার বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে আমাদের বাগানটির দৈর্ঘ্য বাড়ানোর আগে আমাদের এটা আয়তক্ষেত্রের ছবি দেওয়া রয়েছে। এবার বলছে বাগানের দৈর্ঘ্য আমাকে 2 মিটার বাড়াতে হবে। ধরো আমি 2 মিটার বাড়ালাম। এটা যা ছিল আমি তারপরে এটা কি করলাম? বাড়িয়ে দিলাম এখানে। এখান থেকে এটুকু বাড়ালাম, 2 মিটার বাড়ালাম। আমাদের কিন্তু এবার বলা হয়েছে প্রস্থ বাড়ানো হবে না, তাই না? শুধু দৈর্ঘ্য বাড়ানো হবে। তাহলে এখানেও আমাদের দৈর্ঘ্যটাকে বাড়াতে হবে 2 মিটার। তাহলে আমাদের প্রস্থটা যেটা ছিল, যেরকম ছিল প্রস্থটা কিন্তু আমাদের সেই রকমই থাকবে। প্রস্থটা কিন্তু আমাদের বাড়ানো হয়নি। তাহলে প্রস্থটা আমাদের সেই একই রইলো। তাহলে দেখো তাহলে কি হলো? এই নতুন এইটুকুটা আমরা জায়গা পেলাম। এই যে নতুন এইটুকুটা জায়গা পেলাম, এতটা জায়গা কিন্তু আমরা নতুন পেলাম। 2 মিটার আমরা দৈর্ঘ্য বাড়িয়েছি, তার জন্য আমরা এতটা জায়গা আমরা কিন্তু নতুন পেয়েছি। ভালো করে বুঝবে, এতটা জায়গা কিন্তু আমরা কি পেয়েছি? নতুন পেয়েছি। ঠিক আছে? কেন? আমরা কারণ হচ্ছে 2 মিটার বাগানের দৈর্ঘ্যটা বাড়িয়েছি। তো এই নতুন জায়গাটার ক্ষেত্রফল আমাদের দেওয়া রয়েছে 18। এই নতুন জায়গাটার মানে বেশিটুকুর ক্ষেত্রফল যেটুকু বৃদ্ধি পেয়েছে তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 18, আর আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? 2। এবার বলো তো প্রস্থ কত হবে? দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে প্রস্থ কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করেই তো আমাদের ক্ষেত্রফল তৈরি হয়। তাহলে আমরা 18 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9। এটাই আমাদের কি? 9 মিটার। এটাই কিন্তু আমাদের প্রস্থ, তাই কি না? 9 মিটার এটাই কিন্তু আমাদের প্রস্থ ছিল। তাহলে আমাদের অপশন কোথায় রয়েছে? বি নাম্বারে কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমাদের কিন্তু বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো, এরকমই আরেকটা অঙ্ক রয়েছে, দেখো সেক্ষেত্রে বুঝে যাবে। 18 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, একটি আয়তাকার বাগানের প্রস্থ, প্রস্থ হচ্ছে ড্যাশ মিটার হ্রাস করলে, এটা দেখে নিচ্ছি এটা কত হবে। এখানে টুকতে একটু ভুল হয়েছে। হ্যাঁ, একটি আয়তাকার বাগানের প্রস্থ ড্যাশ মিটার হ্রাস করলে 27 মিটার বর্গ মিটার হ্রাস পায়। 3 মিটার হবে এটা। হ্যাঁ, একটু সংশোধন কারেকশন করে দিচ্ছি আমি তোমাদের, একটু কারেকশন করে দিচ্ছি। এটা 3 মিটার হবে এখানটাতে। ঠিক আছে? 3 মিটার হ্রাস করলে কি বলা হচ্ছে? একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল হচ্ছে
27 বর্গমিটার হ্রাস পায়, তো বাগানটির দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। একটি বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে বলা হচ্ছে, হ্রাস করলে। তো আমি এখানে আগের মতোই কনসেপ্টে তোমাদেরকে বোঝাবো। এটা ধরো একটা আয়তক্ষেত্র রয়েছে। এবার এই আয়তক্ষেত্রটা এবার আমরা কি করব, প্রস্থটা 3 মিটার হ্রাস করাবো। তো এটা আগেকার প্রস্থ, এবার 3 মিটার হ্রাস করালাম, ধরো তাহলে 3 মিটার হ্রাস করে এইটুকুটা বাদ গেল, এটা হচ্ছে 3 মিটার। এবার এটুকু হ্রাস করে দেবো, তাহলে প্রস্থটা আমার দুদিক থেকেই বাদ যাবে। এই যে এটা হলো আমাদের বাদ দেওয়ার পরে প্রস্থ, এদিক থেকেও আমি 3 মিটার বাদ দিয়ে দিয়েছি, তাহলে এতটা প্রস্থ হলো। ঠিক আছে, এতটা প্রস্থ হলো, তাহলে যেটুকু থাকলো এটা হচ্ছে এতটা। ঠিক আছে, আর 3 মিটার বাদ দেওয়ার জন্য আমাদের এতটা কিন্তু বাদ পড়ে গেল, এতটা কি হয়ে গেল, বাদ পড়ে গেল। তো বাদ পড়ার ফলে কতটা ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, 27 হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে, 27 বর্গ মিটার হ্রাস পেয়েছে। তাহলে 27 বর্গ মিটার কতটুকুর ক্ষেত্রফল, এই যে এতটুকু, যতটুকু বাদ গেল ততটুকুর ক্ষেত্রফল হচ্ছে 27 কি বর্গ মিটার। যতটা বাদ গেল ততটার ক্ষেত্রফল 27 বর্গ মিটার। আর যতটা বাদ গেল তার প্রস্থ কতটা, 3 মিটার। যেহেতু আমাদের বলেই দিয়েছে যে প্রস্থ হচ্ছে কি বলতো, আমাদের প্রস্থ হচ্ছে 3 মিটার, যেহেতু 3 মিটার হ্রাস করা হয়েছে, তার জন্য প্রস্থটা আমাদের 3 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, আমাদের ক্ষেত্রফল হচ্ছে 27, প্রস্থ হচ্ছে 3, তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাই, দৈর্ঘ্য তার সাথে আমরা প্রস্থ, প্রস্থ আমাদের 3, এটা গুণ করলে আমরা পেয়ে যাই ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্যের মানটা কত হবে, আমাদের এই 27কে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করে দেব, 3 নং 27, তাহলে আমাদের 9 মিটার হয়ে গেল কি বলতো, আমাদের দৈর্ঘ্যটা আমাদের বেরিয়ে গেল। মানে অপশন সি তে আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমরা কিন্তু বুঝলে। 19 নাম্বার দেখো, 19 নাম্বার অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার। ঠিক আছে, এবার দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে। খুবই সহজ, একই। আমি একটা আয়তক্ষেত্র আঁকালাম, আয়তক্ষেত্র আঁকানোর পরে কি করব, ঠিক আছে, এবার বলছে আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থটা আমাদের 10 মিটার দেওয়া রয়েছে। এবার দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলো, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করবে, তাহলে এতটা 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে। আমাদের কিন্তু প্রস্থটা বাড়াবে না, তাহলে আমাদের 10ই থাকবে, এদিকে দৈর্ঘ্যটাও 2 বেড়ে গেল, আমাদের তাহলে এটা কতটা, প্রস্থ হচ্ছে 10, তাহলে এতটার ক্ষেত্রফল কতটা, এই যে যেটুকু নতুন খোপটা তৈরি হলো, নতুন আয়তক্ষেত্রটা তৈরি হলো, তার ক্ষেত্রফল কত। সেই নতুন আয়তক্ষেত্রের প্রস্থ দেখা যাচ্ছে আমাদের 10ই থাকবে, আর দৈর্ঘ্যটা আমাদের কত, 2, তাহলে কতটা হবে, 10 গুণ 2, এটা আমাদের ক্ষেত্রফল, তাহলে 10 দুগুণে 20 বর্গমিটার। এই নতুন যেটুকু বাড়লো তার আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম যে 20 বর্গমিটার। মানে অপশন সি তে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমাদের কিন্তু বোঝাতে পারছি, ক্লিয়ার কনসেপ্ট। ঠিক আছে, এবার দেখো 20 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে, 20 নম্বর অঙ্কে বলা হচ্ছে 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি একটা আয়তাকার চিত্র আঁকানোর চেষ্টা করছি। ধরে নাও এই আয়তাকার বাগান একটা তৈরি করলাম। এই আয়তাকার বাগানটার দৈর্ঘ্য আমাদের বলা হয়েছে 12 মিটার, আর প্রস্থটা দেওয়া হয়েছে 8 মিটার। এবার মাঝখান দিয়ে প্রস্থ বরাবর আর দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে। এই যে প্রস্থ বরাবর মাঝখান দিয়ে আমি একটা রাস্তা দিলাম, ঠিক আছে, আবার দৈর্ঘ্য বরাবর আমাকে রাস্তা দিতে হবে। এই দৈর্ঘ্য বরাবর আমি রাস্তা দিলাম, যেটা কতটা চওড়া, 4 মিটার করে চওড়া। এগুলো হচ্ছে রাস্তা। ঠিক আছে, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে রাস্তা, এটা ভালো করে বুঝবে। এগুলো হচ্ছে রাস্তা, এটা আমার কি রাস্তা হলো। এবারে যে 4টা সাদা অংশ থাকলো, এই 4টা সাদা অংশটুকুর আমাদের শুধুমাত্র ক্ষেত্রফলটা বের করতে হবে। 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, আর এটা 4। এই 4টা ছোট ছোট দেখো আয়তক্ষেত্র তৈরি হলো। এই 4টা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু, ছোট ছোট যে আয়তক্ষেত্র তৈরি হলো সেই ক্ষেত্রফলটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো এই 4টা আয়তক্ষেত্রের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। ঠিক আছে, এই 4টা আয়তক্ষেত্রেরই কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। কেন বলতো, কারণ আমাদের মাঝখান দিয়ে যেহেতু 4 মিটার চওড়া রাস্তা গেছে, তো একটার বের করলে আমরা 4টেরই কিন্তু বের করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা একটার বের করছি, তারপরে তার সাথে আমরা 4 দিয়ে গুণ করে দিলে টোটাল 4টার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটার কথা ভাবো। এই যে ছোট, এই যে প্রথমের যে আয়তক্ষেত্রটা রয়েছে 1 নাম্বার যেটা দিলাম, এই 1 নাম্বার আয়তক্ষেত্রটার, ছোট আয়তক্ষেত্রটার আমার দৈর্ঘ্য কত হবে বলতো। টোটালটা এখান থেকে এই পর্যন্ত টোটালটা ছিল আমাদের 12 মিটার, তার থেকে আমাদের 4 মিটার বাদ যাবে, যেহেতু আমাদের 4 মিটার চওড়া রাস্তা, তাহলে 4 গেলে থাকছে হচ্ছে 8 মিটার থাকছে। এবার এই 8 মিটার কি 2 ভাগে ভাগ হবে, এখানে 1 নাম্বার আয়তক্ষেত্র আর 2 নাম্বার আয়তক্ষেত্র, তো 2 ভাগে ভাগ হবে, দুটো আয়তক্ষেত্র রয়েছে। তাহলে আমরা 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে গেলাম কত বলতো, 4 মিটার। এটা আমরা পেয়ে গেলাম এই ছোট আয়তক্ষেত্রটার কি বলতো দৈর্ঘ্য পেয়ে গেলাম। একই রকম ভাবে এই যে প্রস্থ টোটালটা কত ছিল, টোটালটা ছিল 8,
এই 8 থেকে আমাদের 4 মিটারের রাস্তা আছে, এই 8 মিটারের 8 মিটারের মধ্যে 4 মিটার চড়া রাস্তা আছে, সেটাকে আমরা বাদ দিয়ে দিলে থাকছে কত 4 মিটার। এবার এই 4 মিটারটা আবার 2 ভাগে ভাগ হবে, এই 1 নম্বরও পাবে 4 নম্বরও পাবে, তাই না? তাহলে 2 ভাগে ভাগ হলে কত হবে 4 ভাগ 2 সমান সমান আমাদের কত হচ্ছে 2 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ছোট এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে 4 গুণ 2, তাহলে 4 দুগুণে 8 বর্গ মিটার আমরা পেয়ে গেলাম কি একটা ওই ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমাদের 4টারই লাগবে, যেহেতু আমাদের রাস্তা বাদে টোটালটার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে 4টা পার্ট রয়েছে, তাহলে 4 32, তাহলে আমাদের পেয়ে গেলাম 32 বর্গ মিটার। এটাই হয়ে গেল কি বলতো রাস্তা বাদে টোটাল আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ মিটার, মানে অপশন ডি তে আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। এরপরে অঙ্কটা একই রয়েছে, এই অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, তোমরা অবশ্যই প্রত্যেকে প্র্যাকটিস করে অঙ্কটার উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের দিন জানিয়ে দেবো তোমাদের সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো কিনা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, অবশ্যই তোমরা আমার এই ক্লাসটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।